আজ একটি সুন্নতের ভিডিও করতে গিয়ে আমার ফোন ভেঙে গেছে, কিন্তু কেন আমি তারপরও ভিডিওটি শেষ করলাম। শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনি একটি গুরুত্বপূর্ণ সুন্নত শিখবেন। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ সকালবেলা মাদ্রাসায় আমার ক্লাস শেষ করে বাচ্চাদের নাস্তার টিফিন দিয়ে ভাবলাম চলুন একটি গুরুত্বপূর্ণ সুন্নত নিয়ে আপনাদের জন্য ভিডিও করি। আর সেই সুন্নতটি হলো মিসওয়াক। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জাতনিমের ডাল দিয়ে খুব সহজে একটি মিসওয়াক তৈরি করা যায় এবং কেন একজন মুসলমানের জীবনে মিসওয়াক এত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াককে এত বেশি ভালোবাসতেন যে তিনি বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি প্রত্যেক সালাতের আগে তাদের মিসওয়াক করার নির্দেশ দিতাম। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এ থেকেই বোঝা যায় মিসওয়াক কোনো সাধারণ অভ্যাস নয়, এটি একটি মহান সুন্নত। আমি যে ডালটি নিচ্ছি এটি জাতনিমের ডাল। নিমের ডাল প্রাকৃতিকভাবে মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। অনেক গবেষণায়ও দেখা গেছে নিমে এমন কিছু উপাদান রয়েছে যা মুখের কিছু জীবাণু কমাতে সহায়ক হতে পারে। তবে দাঁত বা মাড়ির কোনো সমস্যা থাকলে অবশ্যই দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজকাল আমরা সবাই টুথপেস্ট ব্যবহার করি। ভালো মানের টুথপেস্ট ব্যবহার করা অবশ্যই বৈধ, তবে বিভিন্ন সময়ে কিছু টুথপেস্টের মান ও ভেজাল নিয়ে প্রশ্ন উঠেছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মিসওয়াককে আবার আমাদের জীবনে ফিরিয়ে আনা খুবই সুন্দর একটি অভ্যাস হতে পারে। এই ভিডিওটি করতে গিয়ে একটি ছোট ঘটনা ঘটে গেল। আমি যখন ডাল ভাঙছিলাম তখন অসাবধানতাবশত আমার ফোনটি নিচে পড়ে যায়। ফোনের ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক মুহূর্তের জন্য মন খারাপ হয়েছিল, কিন্তু পরে মনে হলো যদি এই ভিডিওর মাধ্যমে একজন মানুষও সুন্নত অনুযায়ী মিসওয়াক করা শুরু করে তাহলে এই ক্ষতি আল্লাহর রাস্তায় খুবই সামান্য। তাই আরেকটি ফোন দিয়ে ভিডিও ধারণ করে কাজটি শেষ করলাম। আলহামদুলিল্লাহ, দেখুন খুব সহজেই মিসওয়াক তৈরি হয়ে গেল। এটি ব্যবহার করার আগে পরিষ্কার করে নিন এবং নিয়মিত ব্যবহার করুন। বিশেষ করে ওযুর আগে, সালাতের আগে, ঘুম থেকে ওঠার পরে এবং কোরআন তেলাওয়াতের আগে মিসওয়াক করা সুন্নত। আমাদের উচিত ভিডিও দেখে চলে যাওয়া নয়, বরং এই সুন্দর সুন্নতটি নিজের জীবনে আমল করা এবং অন্যান্যদের কাছে পৌঁছে দেওয়া। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং একটি সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দিন। আর এমন ইসলামিক ও উপকারী ভিডিও পেতে অবশ্যই আমার পেজ বা চ্যানেলটি অনুসরণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আঁকড়ে ধরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।